অভিষেকেই বাজিমাত শরাফুদ্দৌলা ইবনে সৈকতের। আম্পায়ার হিসেবে যেই সিদ্ধান্ত দিচ্ছেন সেটাই হচ্ছে সঠিক। তার বিপক্ষে রিভিউ নিতেই ভয় পাচ্ছে দুই দলের ক্যাপ্টেন ব্যাটাররা। আজ প্রথম ওভারেই দেন দুর্দান্ত ডিসিশন, এরপর আরও একবার হতাশ হন পাক কাপ্তান মোহাম্মদ রিজওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে সৈকতের এমন সাহসী আম্পায়ারিং নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে কোনো আইসিসির ইভেন্ট, অন্যদিকে ৮ বছর পর মাঠে গড়ালো চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী দিনেই মুখোমুখি হয় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ড। এদিন অবশ্য তাদের সাথে ছিল এক টুকরো বাংলাদেশও, যেই পতাকা বহন করছেন শরাফুদ্দৌলা ইবনে সৈকত। প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ারিং করতে নেমেছেন তিনি, আর সেখানেই করেন বাজিমাত। এমনকি তার বিপক্ষে রিভিউ নিতে ভয় পায় দুই দলের অধিনায়করা। সৈকত যেই সিদ্ধান্ত দিচ্ছেন সেটাই থাকছে বহাল। আম্পায়ার সৈকতের প্রশংসা এখন বিশ্বমহলে। তাকে নিয়ে আলোচনা প্রতিটা ক্রিকেট খেলুড়ে দেশের মাঝে। দিন দিন তিনি যেমন হয়ে উঠছেন আইসিসির বিশ্বস্ত, তেমনি সুযোগ পাচ্ছেন বড় বড় মঞ্চে। তারই ধারাবাহিকতা এবার দায়িত্ব পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেখানে আজ প্রথম দিন দেখান নিজের সাহসিকতা, বুঝিয়ে দেন আম্পায়ার হিসেবে নিজের দূরদর্শিতা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামেন নিউজিল্যান্ড। ইনিংসের শুরু থেকেই পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে ব্ল্যাক ক্যাপসরা। তবে ম্যাচের প্রথম ওভারেই সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব এসে পড়ে শরাফুদ্দৌলার কাঁধে। শাহিন শাহ আফ্রিদির গুড লেংথে পিচ করা ডেলিভারিতে বলের লাইন মিস করেন ডেভন কনওয়ে। বল গিয়ে আঘাত হানে ব্যাটারের পায়ে। সাথে সাথে জোরালো আবেদন করে পাকিস্তানের ফিল্ডাররা, কিন্তু বিপরীত পার্শ্বে দাঁড়িয়ে আবেদন খারিজ করে দেন বাংলাদেশি আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে সৈকত। এরপর সব ফিল্ডাররা একসাথে জড়ো হয়ে কিছুক্ষণ পরামর্শ করলেও আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর মতো সাহসিকতা দেখাতে পারেননি। অর্থাৎ সৈকত যেই ডিসিশন দিয়েছেন সেটাই বহাল থাকে। একইভাবে ম্যাচের দশম ওভারের তৃতীয় বলে নাসিম শাহর শর্ট পিচ বাউন্স করা ডেলিভারি পুল করতে গিয়ে ব্যর্থ হন ড্যারেল মিচেল। তার বিপক্ষে সাথে সাথে ক্যাচ আউটের আবেদন করেন উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ান। বেশ কনফিডেন্সের সাথে আপিল করেছিলেন তিনি, কিন্তু সেটাও না করে দেন শরাফুদ্দৌলা। সেখানেও একইভাবে কিছুক্ষণ ভেবে বাংলাদেশের আম্পায়ারের বিপক্ষে রিভিউ নেওয়ার মতো সাহসিকতা দেখাতে পারেনি পাকিস্তানি ক্রিকেটাররা। পুরো ম্যাচে এমন টাইমলাইনে ছিলেন ৪৮ বছর বয়সী আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার। বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা আম্পায়ারদের একজন তিনি। সবশেষ বর্ডার গাভাস্কার ট্রফিতেও দায়িত্ব পালন করেছিলেন সৈকত। সেখান থেকেই মূলত অধিক পরিমাণে আলোচনায় আসেন তিনি। এছাড়া গেল ওয়ানডে ও টি-20 বিশ্বকাপেও সাহসিকতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। সব মিলিয়ে দিন দিন যেন আরো বেশি সূক্ষ্ম হয়ে উঠছেন শরাফুদ্দৌলা, যেটা অবশ্য একটা গর্ব করার মতো চিত্র টাইগার ক্রিকেট প্রেমীদের জন্য। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ম্যাচ বাদেও আরো ৩টি ম্যাচে বিভিন্ন দায়িত্ব পালন করবেন।